আজকে এমনই একটা রেসিপি শেয়ার করব যেটা দিয়ে একদম 1 থেকে 2 বছর রেখে মানে আম ভর্তা, পেয়ারা ভর্তা গরম ভাতের সাথে কি নাই এটা দিয়ে যে খাওয়া যাবে। তো আজকে থাকবে সেই রকমেরই টেস্টি একটা রেসিপি আম কাসন্দ। আর এটা বানিয়ে নেওয়া যাবে খুব কম সময়ে, কম উপকরণে এবং রেখে খাওয়া যাবে 1 থেকে 2 বছর। যদি ফ্রিজে রাখেন 2 বছর, আর 1 বছর তো খুব সহজেই এমনিতেই রেখে খেতে পারবেন। তো এই রেসিপিটার জন্য প্রথমে আমি কালো সরিষা নিয়েছি 1 কাপের থেকে কম এবং হলুদ সরিষা নিয়েছি হাফ কাপের থেকে কম। তো মোটামুটি ওটা হাফ কাপ আর ওটা হাফ কাপের থেকে কম। তো দুইটা সরিষাই আমি নিয়ে ভিজিয়ে রেখে দিব। তারপরে 10 মিনিট পরে আমি সুন্দর করে ধুয়ে নেব। এরই ফাঁকে যেহেতু আমি আম কাসন্দ বানাবো, আমি বড় সাইজের একটা আম ধুয়ে কেটে নিয়েছি। তারপর ওই যে সরিষা ভিজিয়ে রেখেছি সেটা আমি 10 থেকে 15 মিনিট পরে একদম কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন আমি আমটা দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, 2 ইঞ্চি আদা কুচি করে এবং লবণ 1 চামচ, পানি দিয়েছি হাফ কাপ। তো এই যে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যাদের মিক্সিং জারটা নাই তারা পাটায় বেটে নেবেন এই পর্যায়ে। তো এই পেস্টটা আমি এখন একটা সাইডে রেখে দিব, আপনারা কমিয়ে বাড়িয়ে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি 1.5 কাপের থেকে পানি বেশি দিয়েছি, পুরো 2 কাপ না, একটু কম। তারপরে হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, চিনি হাফ কাপ। তো মোটামুটি 3টা উপকরণই সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর পানিটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে সরষেটা যে আমি পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো এই পর্যায়ে রান্না করে নিব। তো আমি রান্না করে নিচ্ছি। ফুটে ওঠার পরে সুন্দর করে রান্না করে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে হাফ কাপ যে ভিনেগার। এখানে আমি হোয়াইট ভিনেগার হাফ কাপ দিয়ে দিয়েছি। এতে করে এই জিনিসটা একদম বছর জুড়ে ভালো থাকবে এবং সুন্দর স্ট্রং একটা ফ্লেভার এবং টেস্টটা বেড়ে যাবে। তো তারপরে আমি এটা দিয়েও সুন্দর করে 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পরে এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর সরিষার তেলটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। মানে আম কাসন্দটা কিন্তু আমার হয়ে যাবে আর 2-1 মিনিটের ভিতরে। তো মোটামুটি কিন্তু এটা শেষ পর্যায়ে রান্নার। এখন যদিও দেখতে একটু পাতলা দেখা যাচ্ছে, কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে অনেকটাই ঘন হয়ে যাবে, পারফেক্ট একটা মানে ঘনত্বে চলে আসবে। তো এই যে নামিয়ে আমি রেখে দিব আর ফিরবো কিছুক্ষণ পরে, মানে এটা মোটামুটি ঠান্ডা হওয়ার পরে ফিরবো। তো ঠান্ডা হওয়ার পরে ফিরছি। এই যে হচ্ছে এটার ফাইনাল লুক, দেখেন কতটা ঘন হয়ে গিয়েছে। আর হাফ কাপ হচ্ছে গিয়ে কালো সরষা আর হাফ কাপের থেকে কম হলুদ সরষা, একটা আম, কতগুলো কাসন্দ হয়েছে। এটা একদম সারা বছর জুড়ে আপনি যে কোনো ভর্তাই খেতে চান না কেন টক জাতীয়, এই কাসন্দটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। কত কাসন্দ হয়েছে এবং এটা ফ্রিজে যদি রাখেন 2 বছরের মতো ভালো থাকবে, এমনিতে 1 বছরের মতো। আর এটা কতটা পারফেক্ট হয়েছে। তো এই কাসন্দ দিয়েই আমি একটা আম ভর্তা বানিয়ে নেব। একটা আম কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় চিনি, এখন লবণ দিয়ে দিয়েছি আর এখন কাসন্দ। আর এটা যে কতটা মজা, আমার মেয়ে খেয়ে বলছিল আম্মু এটা হচ্ছে আপনার রেসিপির বেস্ট একটা কাসন্দ, এইরকম কাসন্দ আমি কখনো খাই নাই। তো এখন তো আমের সিজন চলছে, কেন আর অপেক্ষা, এরকম আম কাসন্দ বানিয়ে নিয়ে সারা বছর এনজয় করা যাবে যারা টক খেতে পছন্দ করেন তারা। আমি তো ভয়েস দিচ্ছি আর আমার মুখের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।